আমি ছিলাম মানবাধিকার সংগঠকদের কাতারে, আমি চলে এসেছি এখন মানবাধিকার লঙ্ঘনকারীদের কাতারে। সেরকম ভাবে মনে করতেই পারেন, এটা মনে করাটাই স্বাভাবিক। এইটা বলতে যে রমাপদ চৌধুরীর একটা উপন্যাস ছিল বাড়ি বদলে যায়, সেখানে আছে একজন ভাড়াটিয়া, একাডেমি পুরস্কার প্রাপ্ত একটা উপন্যাস। একজন ভাড়াটিয়া থাকলে কি চরিত্র হয় এবং সে যখন বাড়িওয়ালা হয়ে যায় তখন তার চারিত্রিক পরিবর্তন কিরকম হয়ে যায়, সেটা যেমন ওখানে পাওয়া যাবে, ঠিক একইভাবে আমাদেরকে দেখলে অনেকে হয়তো সেটাই ভাববেন। তবে আপনাদেরকে বলি, শুধু গুমের অভিযোগ করেন সেটা ভালো, কিন্তু গুমের পরিবারকে লিগ্যাল এইডের সহযোগিতার সাথে সাথে দেওয়া হয়, তাও মানবাধিকার সংগঠনের যখন আমাদের দৃষ্টিতে আনে, সেটাও রিপোর্টে আসা প্রয়োজন বলে মনে করি। আমরা শুধু মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়গুলো দেখি না, এর বিকল্প জায়গাগুলো আমরা দেখছি। পরে দুইটা আইনি আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে ক্যাবিনেট কমিটিতে পাঠিয়েছি। ক্যাবিনেট কমিটি এটা দেখে এটা ক্যাবিনেটে উঠবে। আশা করছি নেক্সট ক্যাবিনেটে এই দুইটা আইনে আমরা চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে পার্লামেন্টে নিয়ে যাব, মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার এবং প্রতিরোধ সংক্রান্ত আইন। বিচারকদের যে বিচারকটি মোমবাতি জেলে রাজনৈতিক প্রতিপক্ষকে রাতের বেলায় সাজা দিয়ে গেছেন, তাদের বিচার আমরা করতে পারিনি। আমার দেশের প্রধান বিচারপতির বাসভবন যখন আক্রান্ত হয়, একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে একদিকে যেমন হৃদয় রক্তক্ষরণ হয়, ঠিক একইভাবে আমার চিন্তা করতে হয় কেন প্রধান বিচারপতির বাসভবনে আক্রান্ত হলো। সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হয়। সালাউদ্দিন সাহেবকে গুম করে প্রতিবেশী রাষ্ট্রে ড্রপ করা হয়, যখন আমার দেশ পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়, যখন মাহমুদুর রহমান বিচার বিভাগের ন্যায্যতার জন্য কথা বলেন কারাগারে নিক্ষিপ্ত করা হয়, তখন যে বিচার বিভাগ ছিল, জুলাই বিপ্লবের পরে যে বিচার বিভাগের উপরে ওভারহোলিং হলেও কার্যত সেই বিচার বিভাগের জায়গা থেকে আমরা এখনো মুভ করতে পারিনি। পৃথক সচিবালয়ের কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু এখন পর্যন্ত গত 55 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে একজন সহকারী জজের বদলির ক্ষমতা, শাস্তি দেওয়ার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে নাই। আইন মন্ত্রণালয় শুধু সুপারিশ করে। আমরা এসে গত সেপ্টেম্বর থেকে 2025 সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় 1400 নিম্ন আদালতের বিচারককে বদলি করা হয়েছিল। এই 1400-র মধ্যে যারা মোমবাতি জেলে গণতন্ত্রকামী মানুষকে সাজা দিয়েছিল, তারাও কেউ কেউ প্রাইজ পোস্টিং পেয়েছিলেন। আমরা যখন সেইগুলো ঠিক করতে গেছি, সেখান থেকে 70% আমাদেরকে অনুমোদন দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট থেকে। 70% এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগ যাচ্ছে। যদি মনে করেন সরকার নিয়ন্ত্রণ করে, আমি বিনয়ের সাথে বলবো এটা সরকারের বিষয় না। সরকার যখন পার্টি ক্যাডারকে বসায় দেয় এবং এই জজ সাহেব যখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন, তখনই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়ে। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি নিয়োগ হয়, ভালো জজ যদি নিয়োগ হয়, ব্যক্তি যদি ভালো হয়, তাহলে কেবল একটি স্বাধীন, স্বচ্ছ, প্রত্যাশিত বিচার বিভাগ পাবেন। অন্যথায় এ ধরনের বিচার বিভাগের স্বপ্ন শুধু কাগজে কলমে রাখলে পাওয়া সম্ভব না। আমার দেশে সুপ্রিম কোর্ট কাগজে কলমে, এর থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রতিষ্ঠান, এর থেকে নিরাপত্তা বলয়ে থাকা প্রতিষ্ঠান, চাকরি সুবিধা পাওয়া প্রতিষ্ঠান, বদলি হওয়ার কোনো চান্স নাই, রিমুভ করার কোনো সুযোগ নাই। সেই সুপ্রিম কোর্ট আমাদেরকে সঠিকভাবে সাংবিধানিক অধিকার রক্ষায় বিগত 16-17 বছর সময় ব্যর্থ হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো দরকার, মাহমুদ ভাইকে বলবো আপনারা সেই জায়গাটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। আমরা আপনাদের যে কোনো সমালোচনাকে
আমাদের চলার পথের গাইডলাইন হিসাবে গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আজকে আমাকে একটু আগে অধিকারের পক্ষ থেকে অ্যাটেনশন নিয়ে আসা হলো, আমাদের পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে চট্টগ্রামে জুলাই বিপ্লব করতে যে হাত পা হারানো 8 জন মানুষ, তারা আবার মিথ্যা মামলায় ভোগান্তির শিকার হচ্ছেন। আমি কথা দিচ্ছি, এখানে যদি এই রিপোর্টটা সঠিকভাবে আসে, আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে একটা মামলা প্রত্যাহারের দরখাস্ত দিতে হয়। ওই দরখাস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আমার পর্যন্ত আসবে। আমার নেতৃত্বে একটা কমিটি আছে, ওই কমিটি চূড়ান্তভাবে অনুমোদন দেবে। আমি কথা দিচ্ছি 8টা মামলায় আমি প্রত্যাহার করার জন্য যা যা করণীয় শুধুমাত্র কাগজগুলো একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভুলভাল তথ্য পাচ্ছি। আমি গত পরশুদিনে একটা মিটিং আমার জেলার থেকে 5টা মামলা প্রত্যাহারের জন্য আসছে, তার 3টা মামলায় আমি পার্সোনালি জানি এটা রাজনৈতিক মামলা না, কিন্তু ওখানকার স্থানীয় নেতারা বলছেন, কোন দল আমি বলছি না, তারা সার্টিফিকেট দিচ্ছেন যে এটা রাজনৈতিক মামলা। আমরা আরেকটা জায়গা খুব রশি টেনে ধরেছি, ধর্ষণের মামলা আসলে সেই মামলা আমরা প্রত্যাহারের তালিকায় রাখবো না, যত বড় রাজনৈতিক মামলাই হোক না কেন। এটা আমাদের আরেকটা কমিটমেন্টের জায়গা। আর কিছু জায়গা আছে মাদকের মামলার ক্ষেত্রে, সেখানে আমরা অনেক বেশি সতর্কতার সাথে দেখছি। ওই সময় দেখা গেছে বিরোধী রাজনৈতিক কর্মী দেখছেন পুলিশ যে তার পকেটে 2টা পুড়িয়া ঢুকাই দিয়ে কয়েকটা ফেন্সিডিল বা ইয়াবা ঢুকাই দিয়ে মামলা দিয়ে দিয়েছে। সেটাও আমরা খুব সতর্কতার সাথেই পরীক্ষা নিরীক্ষা করছি। তো মাহবুব ভাইকে বলবো, আমাকে যদি আপনার রিপোর্টারকে একটু বলেন এই 8 জনের ব্যাপারে যত দ্রুত সম্ভব হোম মিনিস্ট্রির মাধ্যমে এটা আমাকে পাঠালে আমি নেক্সট মিটিং এটা প্রত্যাহারের ব্যবস্থা করব। শুধু এইটা না, সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন এ ধরনের যে কোনো মামলা যদি এখনো পেন্ডিং থাকে, 2000 আমরা টাইম ঠিক করেছি 2009 থেকে 2024 পর্যন্ত, এই সময়কার যে কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আমরা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছি বলে আমরা আপনাদেরকে অবহিত করছি। ভিশিয়াস সাইকেল অফ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, যেটাকে বলি রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে সাইকেল, সেই সাইকেল থেকে বের হওয়ার চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা মনে করছি আমরা আস্তে আস্তে সব রকম সংস্কারের দিকেই আগাবো।